প্রিয় দর্শক নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ সাধনায় সিদ্ধি লাভের গোপন সূত্রগুলি তত্ত্ববেত্তা পণ্ডিতজন শ্রদ্ধাভাজন দাদা মনোরঞ্জন শিকদার অতি চমৎকারভাবে বিশ্লেষণ করছেন। আপনারা সকলে শুনতে থাকুন। বাবা মহাসম্মতি পরম কৃষ্ণরূপে বলেছেন, যে কোনো একটা কাজ ফুলফিল হতে 5টা উপাদান লাগে। অধিষ্ঠানম তথা কর্তা করণম চবিদম বিদম বিবিধান চবিদম শ্রেষ্ঠ দৈবংশ ইভক্ত পঞ্চম। প্রশ্ন উত্তরের মাধ্যমে এসেছে। নামগুলি বলেছিলাম, সময় নষ্ট করবো না, কিন্তু ভক্তিবাদের দৃষ্টিতে চরমের কাছে পৌঁছার মনে হয় পূর্ণাঙ্গ সিলেবাস আমার বউ ধরে দিয়ে গেছেন রায়নানন্দের সাথে আলোচনা করে। সেখানে কি একটু ধারণা দেয় যারা ছিলেন না জানেন। তারপরে রায়নানন্দকে জিজ্ঞেস করলেন, প্রভু কি বললেন? পর শাস্ত্র সাধ্যের নয়। দাদারা, আমি একটা অনুরোধ করি, আমরা এই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করেছি ভাগ্যবান, এবং মহাবদান্য বলা হয় মহাপ্রভুকে, আসলে মহাবদান্য। আজ পর্যন্ত যেটাকে আমরা শ্রদ্ধা করি, যে গ্রন্থকে চিঠিশাস্ত্র, তাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের পরে কিন্তু কারো ধর্ম করার অধিকার নেই। আমরা জোর করে করি, আর অন্য করে স্বার্থের জন্য। আর নারীদের অধিকার দেওয়া হয়নি, আজও দেওয়া হয়নি। আজও যে বই ছাপা হয় সে বইকে দেওয়া হয় নাই। এবং তথাকথিত নমশূদ্র যারা কিন্তু সন্ন্যাল, এটা মনে রাখবেন, গৌরব করার কিছু নেই। আজও দেয়নি, আজও সেই স্বাভাবিক আপনার নাম কিন্তু সন্ন্যাল। আমার গৌর ধরে দিয়ে গেছে সেই স্বাধীনতা, যে তোমরাও মানুষ। সন্ন্যাল বিদিত শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। তার মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ভজে, চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ ভজে। অতএব সেই গৌরকে আমরা আসরে বাসরে জয় ধরি দিয়ে শেষ করে দেই। আমরা সমাজে ঢুকাই না, গৃহে ঢুকাই না। বললাম ভক্তি পথে পূর্ণাঙ্গ সিলেবাস ওখানে আছে, একেবারে A to Z। প্রথমেই বললেন পরশাস্ত্র সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহ বাহ্য। এই যে বাহ্য বলছে, এর অর্থ আমাদের সমাজপতিরা, আমাদের গুরুদেবরা কি বলছেন ভগবান জানেন। ওনরা আর ওর বিদ্যার থাকেন না, একেবারে 8টা 10টা স্টেপ পার হয়ে গিয়া, মানে 1 2 3 একবার এনে বলে সে বই চলে যান। রাধাকৃষ্ণ তত্ত্বের কিছু দেখেছে আলোচনা নেই। আমি বহু চেষ্টা করেছি, বহু আসরে, কিন্তু তার শুনতেও রাজি না, বুঝতেও রাজি না, বলতেও রাজি না। যার জন্য আজকে আমার ঘরে ঘরে কোনো প্রেম নাই, প্রীতি নাই, মানে ওই শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বাবা মা শান্তি নাই, ভাই ভাই মিল নেই। আর ওই গোড়াটা যদি ঠিক থাকতো, পূর্ণাঙ্গ একটা সমাজ হতো, স্বধর্ম আচরণ। এবং আমাদের মনে রাখতে হবে, যারা মার্গি মার্গি বলি, মনে রাখবেন কিন্তু আমরা কিন্তু বাইরে না। আমাদের বলছে স্বধর্ম, কি বলছে? তদ্বৃদ্ধি প্রতিপাদ্যেন পরিপুষ্ণ সেবায় অবতক্ষণচিতে একানঙ্গেরিণ তত্ত্বতুষ্ঠ। আমার পরম কারণে কৃষ্ণ বলছেন, তার এই অংশ বিশেষে কি পরিপাত পরিপুষ্ণ সেবয়া। আমার গুরু, আপনার গুরু তার ব্রহ্ম মহাসম্মতি মহাকল আনন্দমূর্তিজি 5টা 7টা লেকচার দিয়েছেন এরপরে। অতএব বুঝতে হবে স্বধর্ম আচরণ কত বড় কঠিন এবং কত মূল্যবান। আমরা সেটা বাদ দিয়ে যদি একবারে পরাভক্তিতে চলে যাই, ঘোরার ডিমে হবে না। অনেক করলাম না, টুতেই করলাম না, একবার এমনি কেনা শুরু করি। সে কারণে আপনাদের করুণায় আমার কাছে কিছু গ্রন্থ আছে, বাবার বচনামৃত আছে, আবার সুভাষিত সংগ্রহ সৈন্যের কাছে। আমি মোটামুটি যতটুকু পার আমার পক্ষে আমি কিন্তু দেখে যে আমাদের এটা রয়ে গেছে। আমি আপনাদের সাথে যতদিন মিশি, আমি
দেখছি এর আলোচনা হয়নি, মানে সূচনাটা আলোচনা হয়নি। সেই সূচনাটাই কিন্তু আমি বলতে চাই, লাগে আমি আজকে সময় বেশি চেষ্টা করবো না, অল্পতে কিন্তু যতটুকু শেষ করবো, এবং যদি সুস্থ স্বাভাবিক রাখেন আমি কমপ্লিট করার চেষ্টা করবো। আর যারা মনে করে যেন এক লাফে আমি পরবর্তীতে চলে যাবো, জান কোন আপত্তি নেই, কিন্তু অসম্ভব। 99 পরে 100, কিন্তু অতএব 99 নিচে আমরা 99 না, আমার যেটুকু স্কুলগার আছে তাতে আমরা ওই 4-5 এর মানেন না, এই ধর্মীয় রাজ্যে। তাই কি বলছিলাম, দ্বিতীয় সূত্রের প্রথম শব্দটা হইল ফলিষ্যতি ইতি বিশ্বাস সিদ্ধের প্রথম লক্ষণ, মানে সেই পরম কারণে পেতে হলে, পরম লক্ষ্যে পৌঁছতে হলে এই দ্বিতীয় স্টেপের প্রথম স্তরটার নাম হলো বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেদিন কিছুটা বলছিলাম, নমুনা দিয়েছিলাম 3টা, ওরকম হাজার হাজার নমুনা দেওয়া যায়, উদাহরণ দেওয়া যায়, সেটা দেবেন। আজকে তত্ত্বে বলার চেষ্টা করবো, আপনাদের আশীর্বাদ থাকলে বলার চেষ্টা করবো। সেটা কি, যারা এই বিশ্বাসী হয় তাদের মনোবল সুদৃঢ় হয়, তারা উল্টা পাল্টা করে না। আজকে এই পূজা, কালকে এই পূজা, পরশুদিন আর এক পূজা, তরশুদিন আর এক পূজা, গীতা আমার মুখস্থ। কি তাদের দৃঢ় কি হবে, তাদের ধারণাটা I must be successful in my mission, দৃঢ় প্রত্যয়। এখন এই দৃঢ় প্রত্যয় যারা হয় তাদের অবস্থাটা কিরকম হয়, তাও দেয়া আছে, নিন্দন্তু নিপুণা বাস্তবন্তু। গীতায় কি বলা আছে, তুল্য নিন্দাস্তুতির মৌলি। আপনাদের গীতা মুখস্থ আছে, আমার সে ভালো জানেন। তুল্য নিন্দাস্তুতির মৌলি। দ্বিতীয়টা কি, লক্ষ্মী সমাবসতু গৃহ গচ্ছন্তু বা যথেষ্ট। আমার লক্ষ্মী ঘরে থাক আর চলে যাক। এর জন্য গল্প আছে, কিন্তু অনেক শনি ঠাকুরের গল্প আছে, অলক্ষ্মীর গল্প আছে। তার মানে আমার ধন থাক আর না থাক, তাদের দৃশ্য আসে যায় না। ন্যায়াত প্রথম প্রবিচলন্তি পদং ধীরা। যারা এই ভক্তিপথের পথিক, বসে তো পরম পুরুষের প্রতি প্রীতি জন্মে নাই। আবারও বলি, পরম পুরুষের প্রতি যার প্রীতি জন্মে নাই, তার বিশ্বাস জন্মিবে না। আমার গৌর হরিয়ে বলছিলেন, জানেন তো, গৃহ যবে ত্যাগিন সন্ন হইল মন, কিকা সন্ন্যাসী মোর প্রেম নির্ধন। আমার গৌর হরি বলে গেছেন। আচ্ছা, প্রেম প্রয়োজন। এরপরে বলছে, যার ভক্তি টোল খায় না, যার ভক্তি টোল খায় না, যার ভক্তি ঘোলাটে হয় না, তারই বিশ্বাস সুদৃঢ় হয়, বজ্র কঠোর বিশ্বাস হবে। তাই আমরা কি বললাম, যে বিশ্বাস আর ভক্তি প্যারালেল। বিশ্বাসও যেরকম হবে, ভক্তি যেরকম হবে, বিশ্বাসও সেই রকম হবে। ভক্তি ছাড়া বিশ্বাস হবে না। এখন এটা কি অনন্তকাল একভাবে চলবে? পরাভক্তি পর্যন্ত বিশ্বাসের মাঝে ফাটল ধরতে পারে? মাঝখানে মনে আছে, বিশ্বাসের বড় শত্রু কি? অবিশ্বাস না, তার মাঝখানে সংশয়। সামান্য সংশয় থাকলে শেষ, ভেরিস। সামান্য সংশয় থাকলে ভেরিস। এইভাবে তো প্যারালেল বিশ্বাস ভক্তি। তাই ভক্তিটা যদি ব্রজ ভাব পর্যন্ত ওঠে, মানে গোপী ভাব, এইখানে উঠলে বিশ্বাস একেবারে পাকা হয়ে যায়। ওই মাখন যেরকম গলিতে গলিতে শক্ত একবার জলি হয়েছে না, যদি গোপী ভাবে ওঠে মন একবার, তার তখন আর বিশ্বাসের কান্তি ভঙ্গ হয় না। ওই পর্যন্ত কিন্তু আমাদের সাবধান। এই ভক্তির কিন্তু বিভিন্ন বিভাগ আছে, অধিক আছে। এরপরে কি আছে, এখন এই ভক্তিটা বৃদ্ধি করার উপায় কি?
আসে না? তাই সেটা বৃদ্ধি করার উপায় বলছে, শোনো, এই আমাদের মানুষের কাছ থেকে যে সমস্ত কথাবার্তা শুনে বুদ্ধি টুদ্ধি জ্ঞান জ্ঞান অর্জন করে মানুষের পণ্ডিতদের অবণ্ডিতদের, এটাকে বলে প্রাপ্ত বাক্য। আর পরম পুরুষের বাক্য যেটা আচার্যদের পরম্পরায়, ঋষিদের পরম্পরায় অথবা তারক ব্রহ্মের পরম্পরায় আমাদের কাছে এসেছে, সেটাকে বলে আপ্তবাক্য। দাদা দিদিরা মনে থাকতো তো? তার মানে এক কথা, পরম পুরুষের বাক্যই আপ্তবাক্য। বলছে যে খাঁটি ভক্ত যদি হতে চাও, তুমি আপ্তবাক্যকে বিশ্বাস রাখবে। এবং তোমরা জেনে রাখো, টু মার্গি, পরম পুরুষের দেওয়া সরল বিধিই তোমাদের আত্মবাক্য। আচ্ছা, এই গেল 1 নাম্বার। 2 নাম্বার কি? ভক্তিটাকে তাজা রাখতে চাও, জায়গায় রাখতে চাও, কি করবে? বেশি বেশি সাধনা করো, বেশি বেশি কীর্তন করো, বেশি বেশি সাধনা ধ্যান করো। শব্দটা মনে রাখি কিন্তু, সাধনা ধ্যান, খালি ধ্যান বললে হইতো না, বলছে সাধনা ধ্যান করো। প্রশ্ন জাগেন না দেখ, বাবা এটা বললেন কেন? বলছে সাধনা করো, তারপর বলছে কীর্তন করে, তারপরে বলছে সাধনা ধ্যান করো। তাহলে এটা ভুল কিছু না? হয় না ভুল গেছে কি? যুক্তি আছে। হ্যাঁ, ধ্যান অনেক কিছু আমরা করতে পারি। এটা গাছের, মাছের, বাসের, কুচিন্তার, কুড়ারির, পদের অর্থবিত্ত, কত হাজার রকমের ধ্যান আমরা করতে পারি। আর মনে মনে সেটা চলতেই থাকি, কিন্তু হাঁটতে চলতে বসতে আমরা ধ্যানেই থাকি। এই যে বলছে না, ওই সমস্ত ধ্যান না রে বাবা, তোমাদের সাধনায় যে ধ্যান দেওয়া আছে সেই ধ্যান করো। হইল এই 2 নাম্বার। 3 নাম্বার বলছে যে তুমি যা ভাবো তা তিনি শুনছেন, তুমি যা করছো তিনি যা দেখছেন, আর সব সময় তোমার কাছে আছে। এইটা যদি মনে রাখতে পারো, তোমার বিশ্বাস ভক্তি অটুট থাকবে। হইল? হ্যাঁ, আচ্ছা, এরপরে কি? এখন সেদিন বলছিলাম যে মনুষ্যত্ব গাঢ় দেওয়ার জন্য যেটা প্রয়োজন, সেটা কি বলছিলাম মনে আছে তো? তেজ দুর্জল সংসর্গ ভজ সাধু সমাগম। আর এই ভক্তির থেকে পতন যাতে না হয়, তার জন্য কিন্তু গাঢ় দিয়ে গেছে, মানে বেড়া দিয়ে গেছে। কি দিয়ে গেছেন বাবা? এটা বৈষ্ণব দর্শনে কিন্তু সত্য, কিন্তু সেটাকে ত্রিনাদপি শুনিছেন তরদীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। এইটা মনে রাখো, তাই আর পতন হবে না। ত্রিনাদপিটা খেলা গেলা সকলেই জানে না। ত্রিনাদপি শুনিছেন তরদীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। হলো? আর কি? যদি ঈশ্বর যদি ভালো বলো, তাহলে আর একটা জিনিস মনে রেখো, সেটা কি? অভিমানং সুরপানং গৌরবং রৌরবং ধ্রুবম প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা প্রয়ং ত্যাক্তা হরে। এই গেল তত্ত্বের দিক থেকে। অতএব সবচেয়ে নিকটজনকে আমার পরম কৃষ্ণ, নিয়ারেস্ট, সবচেয়ে নিয়ারেস্ট না? আমাদের বুদ্ধি আছে না? কতদিনই তোমাকে বুদ্ধির অর্জন হয়ে গেছে বলছিলাম না? হ্যাঁ, তেষাং জ্ঞান প্রকাশায় বীরভাবং প্রকাশিত। আমরা জ্ঞানী, আমরা বুঝি এটা দিয়ে। অতএব অন্য 10 জনকে যদি আমি ভালোবাসি, জানি তাদের সাথে 2 দিন পর না 1 সেকেন্ডের পর সম্পর্ক নাও থাকতে পারে, তাকে বিশ্বাস করতে পারি, ভক্তি করতে পারি, কিন্তু যিনি অনন্তকাল আছেন আমার সাথে, তাহলে তাকে বিশ্বাস করবো না যদি আমার বুদ্ধি থাকে। আর যদি বুদ্ধি বিশ্বাস না করি, ভক্তি না করি, তাহলে আমি বুদ্ধিমান বলেন? এই দিন আমাদের ওই যে নরোত্তম দাস ঠাকুর কিন্তু সুন্দর একটা কথা গানে বলিয়ে গেছে
হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, সেই চতুর। আর যিনি ভজেন না তিনি চতুর না। সাঙা কইতে পারে, হাজি লইতে পারে, কৌশলী হতে পারে, কিন্তু চতুর না, জ্ঞানী। দ্বিতীয় পর্যায়ে তাদেরকে বিশ্বাস করি যার কাছ থেকে অভাব মিটানো বস্তু আমি পাই। দাদা দিদিরা বোঝার চেষ্টা করেন, আমি বেশি বলবো না, অল্পতেই হয়ে গেছে। মানে যার কাছ থেকে আমার অভাব মেটে, না চাইলেই দেয়। চাউলের অভাব হয়েছে চলে গেছে, ডাইলের অভাব হয়েছে চলে গেছে। ব্যবসায়ী কিন্তু অভাব পূরণ করে, কিন্তু লেনদেন টাকা দাও, কিন্তু সেখানে কিন্তু একটু বিশ্বাস আছে যে ভেজাল নেয় না, পয়সা কোন ঠিক নেই, তাকে বিশ্বাস করি। আর এই জগতে আমি আপদে বিপদে সম্পদে প্রয়োজনে যার কাছ থেকে সহযোগিতা পাই, সে অর্থ হতে পারে, বৃত্তি হতে পারে, বুদ্ধি হতে পারে, শক্তি হতে পারে, তাকে আমি আপন ভাবি না, তাকে আমি বিশ্বাস করি না, তার প্রতি আমার প্রেম জন্মে না। কি বলেন? যে যেরকম দেয় সেই রকম বিশ্বাস আমার জন্মে। ওকে, তাইলে ওই বুদ্ধি দিয়ে আমার একটু ভাবি। আপনারা মনে হয় শোনেন, এই যে ওটা মনে হয় আগ্রহ দিকে তাকাই বলছে, সেই বুদ্ধি দিয়ে আমরা বুঝি। কি দেয় বলছে? বুদ্ধির দাম কোথায় জানেন? ইন্দ্রিয়ানাং পরন্নাহু ইন্দ্রিয়েভ্যো পরং মনো মনস্তস্য পরং বুদ্ধি। আর আমার ঠাকুর বলে গেছেন, প্রথমে পশুবধ, দ্বিতীয় অবস্থায় বীরভাব, এবং তা কি হলো? জ্ঞান হইলে সে বীরভাব, তার মানে অন্যায় বিদ্বেষে লড়াই করে। বীরভাব প্রকাশিত মানে তেষাং জ্ঞান প্রকাশিত, প্রকাশে বীরভাব প্রকাশিত। জ্ঞানের উদয় হলে সে ন্যায় অন্যায় বোঝে, অন্যায় বিদ্বেষে লড়াই করে। এই জন্য তন্ত্রে বলা হয় সাধনকে সাধন সমন। আচ্ছা, তাইলে দেখেন একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট উদর একবারে কথা বলতে পারে, নড়তে চড়তে পারে না, কিন্তু মাকে দেখলে হাসে। হাত জাগান এর মতো বয়স হলে কিন্তু হাত জাগায় না কেন? ও জানে এই যে যারে দেখি আমার ক্ষুধা লাগার আগে কিন্তু খাবার দেয়, আমার গরম লাগলে বাতাস দেয়, আমার শীত লাগলে কম্বল জড়াই দেয়। লেকচার লাগে না, কিন্তু ভালো লাগে না। বিশ্বাস জন্মিয়ে গেছে, প্রেম জন্মিয়ে গেছে। কেন? ওই যে অহেতুক জ্ঞান। তাহলে এই পার্থিব জগতে যে যে কোনো আমি যার কাছ থেকে পাই, তার প্রতি আমার ওই রেশিও না হইলো দিদি। অতএব সবচেয়ে রিয়ারেস্ট, সবচেয়ে ডিয়ারেস্ট মানে প্রিয়, সবচেয়ে নিকটতম, সবচেয়ে প্রিয়তম। দ্বিতীয় শ্রদ্ধাযুক্ত। এখন শ্রদ্ধা কিন্তু ওর সমর্থ দিতে হয়। যার প্রতি ভালোবাসা জন্মে সে যদি বয়সে বেশি হয়, মানে গুরু স্থানীয় হয়, শ্রদ্ধা এমনিতেই হয়ে যায়, ওটার জন্য বাড়তি কিছু লাগে না। তৃতীয় গুরু পূজনম। এখন এখানে মার্গীদের জন্য আপনারা ভাগ্যবান, আরো অনেক গ্রুপ আছে ভাগ্যবান, কিন্তু আমাদের সমাজ জীবনে যেটা হচ্ছে সেখানে কিন্তু গন্ডগোল আছে। আমাদের বুদ্ধিটাকে সমস্ত জায়গায় কাজে লাগাই। আমারে আপনি একটা মাটি কেটা বদলা লবেন না, যে ওরা এই জায়গায় দেখবেন, ঘরে বসে যাবে, ঠিক হবে না? বদলা লবে না। যে মানুষটা পাস করে নাই, যে মানুষটা পাস করে নাই, তার কাছে ছেলের বা নাতি প্রাইভেট করে দেবেন? দেবেন না। ওই 1 বছরের ফেল পাস পাল্লাই না, আর জীবন নিয়ে খেলা। আমাকে পরম পুরুষকে পাইয়ে দেবে, সে ব্যক্তি কি পেয়েছে? আমাকে বন্ধন দশা থেকে মুক্ত করবে, সে কি মুক্ত হয়েছে? আমার উপনিষদ থেকে শুরু পর্যন্ত গুরুদের সংজ্ঞা এরকম বোঝাই। স্কুল কলেজের মাস্টারি করতে মাস্টার ডিগ্রি লাগে, গুরু হইতে কিছু ডিগ্রি লাগে না? লাগে, আছে। বৈষ্ণব দর্শন দেখবেন, হরিভক্তি বিহার দেখবেন, উপনিষদ দেখবেন, চৈতন্য চরিতামৃত দেখবেন, গুরুর যে সংজ্ঞা আছে খোঁজলে ওর 2-1টা পাওয়া যাবে না। তাহলে সে আমাকে মুক্ত করবে কি করে?
ওদিকে যাব না, অতএব সাধু সাবধান। আমি শ্লোকগুলো বলে সময় নষ্ট করবো না, গেল। তবে গুরু পূজনটা কি? ওই ফুল বেল পাতা দিয়ে কিন্তু পূজনা, ওটা করলে করতে পারে, দোষের নাই। কিন্তু মূল পূজাটা হলো গুরুর মনোমত কাজ করা। মনে রাখবে দাদা, গুরুর মনোমত কাজ করা, তার মানে এক কথা ওই আত্মবিজ্ঞ পালন করা। আমরা ভাবো কথা, আমাকে ডাইরেক্ট হয়েছে বলবে, গুরু ডাইরেক্ট বলবে না, আমি বলবো গুরু। তৃতীয় সমতা ভাবো, মানে সকলেই সমান, বিশ্ব দৈব কুটুম্বকম, মানে সকলেই সেই পরম পিতার সৃষ্টি, পরম পুরুষের সন্তান। তাই এবার গৌরী কি বলছেন? জীবেরে করিবে শ্রদ্ধা জানি কৃষ্ণ অধিষ্ঠান। একারে বলে নাই যে মানুষ সেই কথা, জীব মাত্রই হইল, তাকেই শ্রদ্ধা করবে, করবি তার পরম কৃষ্ণ হয়ে গেল। পঞ্চম ইন্দ্রিয় নিগ্রহ, এই 10টা ইন্দ্রিয়কেই দমন করতে হবে, বিপদগামী যাতে না হয়। এইখানে আমাদের গুরুদেব ধম্মপদ থেকে বুদ্ধদেবের একটা অংশ বিশেষ এনেছেন, আমি সেটা একটু বলি, খুব সহজ। তারপর বৈষ্ণবদের জন্য দুটো লাইন বলবো, আমাদের জন্য কিন্তু সত্যটা মনে রাখবেন, খালি বৈষ্ণবদের জন্য না, কিন্তু বেশি বলা আছে। কি বলছে? চক্ষু না সম্বর সাধু, সাধু সতে না সম্বর, জ্ঞানে না সম্বর সাধু, সাধু জিহ্বায় সম্বর। সাধু কায়ে না সম্বর সাধু, বাসায় সম্বর, বাসায় সম্বর সাধু, মনত্ব সম্বর, মনত্ব সম্বর সাধু, সবত্ব সম্বর। আমার একটু এখানে ভুল হয়ে যেতে পারে, ক্ষমা করবে। তারপরে কি? মনত্ব সম্বর ভিক্ষু সব্য দুঃখ প্রমুচ্যতে। কি? তোমার এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটা যেন বিপদগামী না হয়। বৈষ্ণবদের জন্য কি? আমি বলছি আনন্দময় গীতের জন্য কিন্তু তাই মনে রাখতে হবে। সাংঘাতিক কথা, কিন্তু কথাটা খুব ছোট্ট। কি? আমার 10 ইন্দ্রিয় খালি ওখানে মানে বন্ধ করতে কয় নাই, ওটাকে কাজে লাগাতে বলেছে, কাজে লাগাতে বলেছে বৈষ্ণব দর্শনে। আমার গৌর হরি ছান্ডিল্য বলে গেছেন কি? আর আমরা বাংলায় বলি আমার 10 ইন্দ্রিয় প্রতি অঙ্গ কৃষ্ণ সঙ্গ পেতে চায়। বাংলাটা সহজ, কিন্তু বোঝা খুব কঠিন। আবার এটাই মনে রাখে, ছান্ডিল্য কি বলেছেন? ওই একই কথা, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমার এই 10টা ইন্দ্রিয়ই একটা দুটা তত গুরুত্বপূর্ণ, কিন্তু 8টা গুরুত্বপূর্ণ। গোবিন্দের সেবায় লাগাতে হবে। কেমন? এই 10টা, সেটা কি? আমি একটা বৈষ্ণবদের প্রার্থনা মন্ত্র দিয়ে একটু বলি, আপনারা মনে রাখেন। বাণী গুণানু কথনে শ্রবণু কথায়াং, হস্তচ কর্মসু মনস্তব পাদয়ন্য সিদ্ধা, শিরস্তব নিবাস প্রণম্যে দৃষ্টস্থ ভবাত্তনু নাম। কি বলছে কথাটা? আমি মুখ দিয়ে জানো তোমার কথাই বলি, কান দিয়ে জানো তোমার কথাই শুনি, আর মন দিয়ে জানো তোমার শ্রীচরণ নিয়ে আমি ধ্যান করি। আর আমার শির জানো যেখানে যেখানে তুমি মূর্তমান, বাসুদেব সর্বমেদি, যেখানে যেখানে তুমি মূর্তমান, সেখানে যেন আমার দেখা মাত্র আমার শির নত হয়, আমার হস্ত যেন যেন তোমার কর্ম করি। কত সুন্দর কথা। আমার 10 ইন্দ্রিয় প্রতি অঙ্গ কৃষ্ণ সঙ্গ পেতে চাই। এরপরে কি আছে? প্রমিত আহারও, মানে পুষ্টিকর এবং পরিমিত, বেশি বলা দরকার নেই। এরপরে বলছেন শিব ঠাকুর সপ্তম নৈব বিদ্যতে, 7 নম্বর কিছু বলতে নাই।
কিন্তু আর এক তারক ব্রহ্ম, আর এক মহাসম্পত্তি, আর এক মহাকুল রূপে আমাদের গুরুদেব বলছেন যে না, আমি একটা ওনাটা ঠিক রেখেও আমি একটা জিনিস যুক্ত করে দিলাম। সেটা কি? তোমরা বেশি বেশি কীর্তন করবে। কীর্তন করলে তোমাদের মুখ পবিত্র হবে, কান পবিত্র হবে, তোমাদের আত্মা পবিত্র হবে।